ইমানুয়েল কান্ট হলেন একজন জার্মান দার্শনিক। তাকে সর্বকালের সবচেয়ে গভীর এবং মৌলিক দার্শনিকদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি তার অধিবিদ্যার জন্য সমানভাবে সুপরিচিত। দর্শনের বিভিন্ন শাখায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চলুন এখন আমরা তার নৈতিক দর্শন নিয়ে আলোচনা করি। কান্ট সঠিক কাজ করাকে আমাদের কর্তব্য হিসেবে বিবেচনা করেন, কিন্তু বিনিময়ে কোনো পুরস্কারের জন্য নয়। তিনি আরও বলেন, এমন কাজ করো যা সবাই করলে একটি সার্বজনীন নীতি হতে পারে। উদাহরণ, আপনি যদি প্রতিজ্ঞা ভঙ্গ করেন, আপনাকে ভাবতে হবে, সবাই যদি প্রতিজ্ঞা ভঙ্গ করে তাহলে কি প্রতিজ্ঞা নামক ধারণাটির অস্তিত্ব থাকবে? কান্ট শিক্ষা দেন যে আমাদের মানুষকে তাদের নিজস্ব লক্ষ্য হিসেবে বিবেচনা করা উচিত, লক্ষ্য অর্জনের উপায় হিসেবে নয়। অর্থাৎ মানুষকে ব্যবহার করা অনৈতিক। কান্ট বিশ্বাস করেন যে নৈতিকতার ভিত্তি হবে যৌক্তিক, ধর্ম বা কর্তৃপক্ষ দ্বারা চাপিয়ে দেওয়া উচিত নয়। কান্ট এর নৈতিক দর্শনের গুণাবলী: ব্যক্তির স্বাধীনতা ও মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল, সার্বজনীন নৈতিক নীতির উপর জোর, স্বার্থপরতা বা ফল ভিত্তিক সিদ্ধান্তের পরিবর্তে নীতিনিষ্ঠ আচরণকে উৎসাহ দেয়। তার নৈতিক দর্শনের কিছু সমালোচনা আছে। বাস্তব জীবনের জটিলতায় সবসময় নৈতিক কর্তব্য কঠোরভাবে পালন করা কঠিন। ফলাফলকে গুরুত্ব না দেয়া বাস্তবসম্মত নয়। কখনো কখনো নৈতিক কর্তব্যের সংঘাত হতে পারে, যেমন সত্য বলা বনাম কাউকে বাঁচানো। আমরা যদি সংক্ষেপে কান্টের নৈতিক দর্শন আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাই যে তার দর্শন মূলত নৈতিক কর্তব্য, যুক্তি এবং সার্বজনীন নীতির উপর গুরুত্ব দেয়। তো প্রিয় ভিউয়ার, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।